প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ লুৎফর রহমান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ, শিবগঞ্জ, বগুড়া। আমি গত ক্লাসে চাহিদা সূচি এবং চাহিদা রেখা কি এটি নিয়ে মূলত আলোচনা করেছি। আজকে আমি চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে পার্থক্য, চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে পার্থক্য কি এটি নিয়ে মূলত আলোচনা করব। চাহিদা সূচি এবং চাহিদা রেখা এর মধ্যে বস্তুগত বা অর্থগত তেমন পার্থক্য নেই। চাহিদা সূচিতে আমরা দেখছি যে চাহিদার বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ আমরা পেয়েছি। আবার চাহিদা রেখায় আমরা দেখছি বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ নির্দেশ করেছে। তাহলে মূলত চাহিদা সূচি এবং চাহিদা রেখা দুটোতেই চাহিদা বিধির প্রকাশ করেছে। চাহিদা সূচি এবং চাহিদা রেখা মূলত চাহিদা বিধিকে প্রকাশ করেছে। তাহলে অর্থগত ভাবে চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তবে মৌলিক ভাবে কিছু পার্থক্য লক্ষ্য করা যায় গঠনগতভাবে। আজকে আমি মূলত চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য নিয়েই আলোচনা করব। তাহলে চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে দুটি কি করে? চাহিদা বিধিরকেই প্রকাশ করে। এই চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই, তবে পদ্ধতিগত কিছু পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি। তাহলে এখন আমি দেখব চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে পার্থক্য। আমি কি লিখব? চাহিদা সূচি এবং চাহিদা রেখা মাঝে মৌলিক কোনো পার্থক্য নেই। মৌলিক কোনো পার্থক্য নেই। দুটোই কি করে? দুটোই চাহিদা বিধিকে প্রকাশ করে। দুটো চাহিদা বিধিকে প্রকাশ করে, তবে পদ্ধতিগত কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। তাহলে চাহিদা বিধি এবং চাহিদা সূচি দুটোই হচ্ছে চাহিদা বিধির গাণিতিক প্রকাশ। এদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। এদের মধ্যে পদ্ধতিগত কিছু পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি। তাহলে এই পদ্ধতিগত পার্থক্য কি কি লক্ষ্য করতে পারি, মূলত এটি নিয়ে আজকে আমি আলোচনা করব। তাহলে আসি, আমি একদিকে আমরা নেই চাহিদা সূচি, এখানে চাহিদা রেখা, চাহিদা সূচি, চাহিদা রেখা। আমি দুই পাশে দুইটা নিলাম, চাহিদা সূচি আর চাহিদা রেখা। এখানে এক নম্বর হচ্ছে চাহিদা সূচি হচ্ছে
বিভিন্ন দামের চাহিদা বিভিন্ন পরিমাণ যখন আমরা গাণিতিকভাবে প্রকাশ করি সেটা হচ্ছে চাহিদা সূচি। তাহলে আমি কি লিখব? বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ গাণিতিকভাবে প্রকাশ করা কে চাহিদা সূচি বলে। 1 নম্বর। তাহলে বিভিন্ন দামের চাহিদা বিভিন্ন পরিমাণ যখন আমরা সূচির মাধ্যমে বা গাণিতিক উপায়ে প্রকাশ করতেছি সেটা হচ্ছে চাহিদা সূচি। আর চাহিদা রেখা কি? যে রেখায় বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ প্রকাশ পায় তাকে চাহিদা রেখা বলে। তো 1 নম্বর আমরা পেলাম চাহিদা সূচি এবং চাহিদা রেখার মূল পার্থক্য। তাহলে 2 নম্বর কি লিখব? চাহিদা বিধি হচ্ছে চাহিদা সূচি হচ্ছে গাণিতিক প্রকাশ। চাহিদা সূচি হচ্ছে চাহিদা বিধির গাণিতিক প্রকাশ। আর এখানে 2 নম্বর কি হচ্ছে? চাহিদা রেখা হচ্ছে চাহিদা বিধির কি প্রকাশ? জ্যামিতিক প্রকাশ। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর যায় হচ্ছে চাহিদা সূচি মূলত 2 প্রকার। চাহিদা সূচি 2 প্রকার। কি কি? 1 নম্বর যায় হচ্ছে ব্যক্তিগত চাহিদা সূচি, 2 নম্বর বাজার চাহিদা সূচি। আর চাহিদা রেখা স্থিতিস্থাপকতার উপর ভিত্তি করে চাহিদা রেখা 5 প্রকার। স্থিতিস্থাপকতার ভিত্তিতে চাহিদা রেখা 5 প্রকার। এই 5 প্রকার কি কি? 1 নম্বর দেওয়া হচ্ছে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী। 2 নম্বর দেওয়া হচ্ছে চাহিদা রেখা ডান দিকে ভূমি অক্ষের সমান্তরাল। 3 নম্বর হচ্ছে চাহিদা রেখা লম্ব অক্ষের সমান্তরাল। 4 নম্বর দেওয়া হচ্ছে চাহিদা রেখা লম্ব ডান দিকে ঊর্ধ্বগামী। 5 নম্বর হচ্ছে চাহিদা রেখা ওই স্থিতিস্থাপক। এই হলো মূলত স্থিতিস্থাপকতার ভিত্তিতে চাহিদা রেখা কয় প্রকার? 5 প্রকার। তাহলে আমরা কয়টা পার্থক্য পেলাম? 3টা। আমি আরো 2টা পার্থক্য দিচ্ছি। এখানে আমি লিখি 3 নম্বর। 4 নম্বর পার্থক্য হচ্ছে চাহিদা সূচি চাহিদা রেখার উপর নির্ভরশীল। চাহিদা সূচি চাহিদা রেখার উপর
নির্ভরশীল নয়, নির্ভরশীল নয়। চাহিদা সূচি চাহিদা রেখার উপর নির্ভরশীল নয়। আর এখানে হচ্ছে চাহিদা রেখা চাহিদা সূচির উপর নির্ভরশীল, সূচির উপর নির্ভরশীল। তাহলে একটা হচ্ছে চাহিদার সূচি চাহিদা রেখার উপর নির্ভরশীল নয়, কিন্তু চাহিদা রেখা চাহিদা সূচির উপর নির্ভরশীল। এই মোটামুটি আমাদের 4টা পার্থক্য গেল। আর একটা পার্থক্য আমি দিই, উদাহরণ ভিত্তিক পার্থক্য। একটা হচ্ছে চাহিদা রেখা আর একটা হচ্ছে চাহিদা সূচি। এখানে উদাহরণ ভিত্তিক পার্থক্য হচ্ছে চাহিদা সূচি। চাহিদা সূচিতে আমরা দেখি দাম সি, চাহিদার পরিমাণ কিউ। এখানে হচ্ছে চাহিদা রেখা। তাহলে দাম 1 টাকা, 2 টাকা, 3 টাকা, সাপোজ 100 একক, তারপরে 75 একক, 50 একক। এখানে হচ্ছে চাহিদা রেখা। চাহিদা রেখা আমি 3টা নিলাম, দাম নিলাম 3টা। চাহিদা 1 2 3, এখানে সাপোজ 100, এখানে 75, এখানে 50, এ বি সি। এখানে কিউ, এখানে পি। এই মূলত আমরা কয়টা পার্থক্য পেলাম? আমরা মূলত 5টা পার্থক্য পেয়েছি। চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে কয়টা পার্থক্য পেয়েছি? 5টা। একটা হচ্ছে বিভিন্ন দামের চাহিদা পরিমাণ, বিভিন্ন পরিমাণ যখন আমরা সূচির মাধ্যমে প্রকাশ করতেছি সেটিকে বলতেছি চাহিদা সূচি। বিভিন্ন দামের চাহিদা বিভিন্ন পরিমাণ যখন আমরা একটা রেখার ভিত্তিতে প্রকাশ করতেছি সেটা হচ্ছে চাহিদা রেখা। চাহিদা সূচি চাহিদা বিধির হচ্ছে গাণিতিক প্রকাশ, আর চাহিদা রেখা হচ্ছে চাহিদা বিধির গাণিতিক প্রকাশ। চাহিদা সূচি মূলত 2 প্রকার, একটা হচ্ছে ব্যক্তিগত চাহিদা সূচি, একটা হচ্ছে বাজার চাহিদা সূচি। আর চাহিদা রেখা স্থিতিস্থাপকতার ভিত্তিতে মূলত 5 প্রকার। চাহিদা সূচি চাহিদা রেখার উপর নির্ভরশীল নয়, চাহিদা রেখা চাহিদা সূচির উপর নির্ভরশীল। এবং আমরা সর্বশেষ একটা উদাহরণের ভিত্তিতে চাহিদা সূচি এবং চাহিদা রেখার পার্থক্য দেখেছি। এই মূলত চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে পার্থক্য। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসের জন্য অন্য একটা টপিক নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।